ওকে, তাহলে আমরা শুরু করতেছি। আমরা স্ক্রিনটা একটু শেয়ার করি। আপনারা চেষ্টা করবেন হচ্ছে একটু কাগজ কলম নিয়ে বসার জন্য, প্রয়োজনীয় জিনিসগুলো নোট করবেন। আর হচ্ছে যদি আপনার আপনার ভয়েস আসতেছে না। শোনা যাচ্ছে এখন? জি জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনটা এখনো শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার হলে শুরু করবো আমি। হ্যাঁ, শেয়ার হয়েছে তো ভাইয়া, শেয়ার হয়েছে না? স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা প্রোডাক্ট ক্রিয়েশন নিয়ে আলাপ করছিলাম, আপনাদের মনে আছে প্রোডাক্ট ক্রিয়েশন সম্পর্কে? জি ভাইয়া। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি তোমার স্ক্রিন দেখছি, তোমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ভাইয়া। দেখা যাচ্ছে। তাহলে আমি শুরু করতেছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর কেউ কোথাও আটকে গেলে ওখানে প্রশ্ন করবেন, ঠিক আছে? আর প্রয়োজন একটা হ্যান্ড রেজ করে রাখবেন, আমি সুযোগ দিব। যদি আমি সুযোগ দিতে ভুল করি তাহলে আপনারা একটু কথা বলবেন, ঠিক আছে? আমি স্ক্রিনে আছি তো, আপনাদের দেখতে পাচ্ছি না। সো আমি শুরু করতেছি শুরু থেকে একদম। আমরা কিন্তু আলাপ করছিলাম হচ্ছে আপনাদের কি নিয়ে, আচ্ছা, আমরা কিন্তু শুরুতে কি করি, আমরা শুরুতে ব্যবসাটা শুরু করি, ঠিক আছে? আমরা শুরুতে ব্যবসাটা শুরু করি। শুরুতে ব্যবসা শুরু করা দোষের কিছু না, বাট না জেনে শুরু করা কি, জেনে শুরু করতে হলে আপনার আমাকে একদম পিছন থেকে শুরু করতে হবে, ঠিক আছে? একদম প্রোডাক্ট বানানো থেকে শুরু করলে আমি সেল করতে পারবো। সেজন্য আমি পিছন থেকে, আপনারা সবাই ব্যবসা করেন আমি জানি, আপনারা হয়তো জানেন যে কিভাবে সেল করতে হয়, কিভাবে একটা প্রোডাক্ট খুঁজতে হয়, কিভাবে এটার মার্কেটিং করতে, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে? কিন্তু আমি পিছন থেকে আসতেছি কি জন্য, আপনাদের যদি কোনো গ্যাপ থাকে তাহলে আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন যে আপনার প্রোডাক্ট কেন সেল হয় না, কেন মানুষ দাম বেশি বলে। সেটা বোঝার জন্য আমরা একদম পিছন থেকে শুরু করতেছি। বুঝতে পেরেছেন? তো আমরা প্রোডাক্ট ক্রিয়েশনের অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে আমি প্রথম পার্ট হচ্ছে কাস্টমার নিড নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা আগে শুরু থেকে পিছনে কথাগুলো একটু শেয়ার করে যাই, তারপর আমরা কাস্টমার নিডে আসবো। প্রোডাক্ট ক্রিয়েশনটা কি? প্রোডাক্ট ক্রিয়েশনটা হচ্ছে, প্রোডাক্ট ক্রিয়েশন মানে হচ্ছে কাস্টমারের চাহিদা বুঝে গবেষণা করে প্রোডাক্ট বানিয়ে পণ্যের মান যাচাই করে বাজারে উপস্থাপন করা এবং বিক্রয় পরবর্তী গ্রাহক সম্পর্ক বজায় রাখা। এটা মানে হচ্ছে প্রথম হচ্ছে প্রোডাক্ট কাস্টমার চাহিদা বুঝতে হবে, সেটাকে নিয়ে আমরা গবেষণা করতে হবে, তারপর আমরা প্রোডাক্ট বানাতে হবে, আমাদের প্রোডাক্ট বানাতে হবে এবং পণ্যের মানগুলো যাচাই করতে হবে। এরপর এটা বাজারে উপস্থাপন করতে হবে। বাজার বলতে আমরা যে ফেসবুক পেজে উপস্থাপন করতে হবে। এরপর হচ্ছে বিক্রয় পরবর্তী গ্রাহকের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। এটা সম্পূর্ণটা মিলে আমরা প্রোডাক্ট ক্রিয়েশন বোঝাচ্ছি, ঠিক আছে? আমরা সামনের দিকে আগাই। ভালো প্রোডাক্ট কোনটা? ভালো প্রোডাক্ট হচ্ছে সঠিক সমস্যা সমাধান করতে হবে। আপনার যে প্রোডাক্টটা দিচ্ছেন সেটা কাস্টমারের সঠিক সমস্যার সমাধান করতে হবে। যেমন আমি একটা পুরুষ মানুষ, আমার দরকার হচ্ছে পাঞ্জাবি, আপনি আমাকে দিলেন 3 পিস, তাহলে কি সঠিক সমস্যার সমাধান হবে? এটাও খবর, সেমই কিন্তু খবর, বাট আমার দরকার হচ্ছে পাঞ্জাবি, আপনি আমাকে দিচ্ছেন 3 পিস, তাহলে কি হবে বলেন? হবে না। ভালো প্রোডাক্ট বলতে হচ্ছে সঠিক সমস্যা দেবে, প্রবলেম যেটা এটা সঠিক সমাধান হতে হবে, সমস্যাটা সঠিক হতে হবে, সমাধানটা সহজ হতে হবে, সহজ সমাধান। এবং যে জিনিসটা আমাকে দিয়ে সমাধান করতে সেটা মান ভালো হতে হবে, মানটা ভালো হতে হবে এবং দাম হতে হবে গ্রহণযোগ্য। মনে করেন আপনি আমার দিলেন একটা ডিম, দাম বললেন 100 টাকা, আমি কি সেই ডিমটা কিনবো? কিনবো না। দামটা হতে হবে গ্রহণযোগ্য হতে হবে, এবং যে ডিমটা আমরা কিনবো সস্তা হোক দামি হোক, সেই ডিমটা ভালো হতে হবে। এটা যদি নষ্ট ডিম হয় তাহলে লাভ নাই, ঠিক আছে? সহজ সমাধান হতে হবে জিনিসটা, আমি আপনার যে সমস্যা সমাধান করেন সেটা সমাধানটা সহজ হতে হবে, সহজে সমাধান করতে পারতে হবে, ঠিক আছে? আপনি আমার এমন একটা ডিম ভাজা শিখাইলেন
সেটা ডিম ভাজতে আমার লাগে 1 ঘন্টা, তাহলে তো হবে না। ঠিক আছে, তাহলে আপনার ভালো প্রোডাক্ট কি হবে? ভালো প্রোডাক্ট সমান হচ্ছে, এটা লিখতে পারেন, ভালো প্রোডাক্ট সমান সঠিক সমস্যা, সহজ সমাধান, ভালো মান, গ্রহণযোগ্য মূল্য। এটা আমরা লিখে ফেলেন। ভালো প্রোডাক্ট মানে কি? ভালো প্রোডাক্ট মানে হচ্ছে সঠিক সমস্যা, সহজ সমাধান, ভালো মান এবং গ্রহণযোগ্য মূল্য। আপনাকে কথাগুলো বুঝতে পেরেছেন? কেউ কেউ নক করেন, আপনাকে কথাগুলো বুঝতে পেরেছেন আমার? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। তাহলে আমরা কি ভালো প্রোডাক্ট নির্বাচন করতে পারবো সহজে? হ্যাঁ পারবো। এগুলো নিয়ে আমরা সামনে অনেক আলোচনা করবো, সামনের দিকে আমরা যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে প্রোডাক্ট ক্রিয়েশন কিভাবে করবেন। ঠিক আছে, প্রোডাক্ট ক্রিয়েশন কিভাবে করবেন, আমরা ক্রিয়েশন শব্দটা নিয়ে আজকে আলোচনা করবো শুধুমাত্র। আচ্ছা, এই যে ক্রিয়েশন শব্দটা হলো, ক্রিয়েশন হলো কি? সি তে হচ্ছে কাস্টমার নিড। আমরা ক্রিয়েশনের অ্যাক্রোনিম করছি এভাবে, সি তে হচ্ছে কাস্টমার নিড। আমরা আজকে সারাদিন কাস্টমার নিড নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আমাদের আরো অনেকগুলো বিষয় আছে। সি তে হচ্ছে কাস্টমার নিড, আর এ হচ্ছে রিসার্চ, ই তে হচ্ছে এক্সিকিউশন, এ তে হচ্ছে অ্যানালাইসিস, টি তে হচ্ছে টেস্টিং, আই তে হচ্ছে ইমপ্রুভমেন্ট, ও তে হচ্ছে অফারিং, এন তে হচ্ছে নার্সারিং। আপনারা চাইলে ওগুলো লিখতে পারেন, নাহলে তো আমি আপনাদেরকে ইয়াদে দিই, অথবা স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে লিখে ফেলিয়েন। ঠিক আছে, কোনটা করবেন, এখন লিখবেন নাকি স্ক্রিনশট নিয়ে রাখবেন? জি ভাইয়া, লিখতেছি। স্ক্রিনশট দিয়েছি। হ্যাঁ, স্ক্রিনশট দিতে পারেন, লিখে রাখতে পারেন। লিখলে লিখেন, নাহলে স্যার বেশ সমাধান। আমরা আজকে শুধুমাত্র কাস্টমার নিড নিয়ে আলোচনা করব। কাস্টমার নিডের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। আপনি প্রোডাক্ট ক্রিয়েশনটা বুঝে গেলে আপনি মোটামুটি আপনার বিজনেস যাই করেন না কেন সহজে বুঝতে পারবেন। আমি একটু হালকা ব্যাখ্যা করি, আপনারা লিখতে আমি একটু ব্যাখ্যা করি। কাস্টমার নিড, প্রোডাক্ট ক্রিয়েশন প্রথম ধাপ হচ্ছে কাস্টমারের প্রয়োজন বা সমস্যা বোঝা। প্রোডাক্ট ক্রিয়েশনের প্রথম কাজ হচ্ছে কাস্টমার নিড। কাস্টমারের সি হচ্ছে কাস্টমার নিড। কাস্টমারের যে সমস্যা সেটা বুঝতে পারা হচ্ছে আপনার বিজনেসের মূল বিষয়। ঠিক আছে, অমুকে মধু বিক্রি করতে আমি মধু বিক্রি করলে হবে না, আমাকে বুঝতে হবে মধুটা কাস্টমার কেন প্রয়োজন। সেটা না বুঝে যদি আমি আলাপ করি তাহলে কি হবে না, সেটা না বুঝে যদি আমি যদি বিজনেসে নামি তাহলে আমি কাস্টমারকে সঠিকভাবে ডেলিভার করতে পারবো না, সঠিক কন্টেন্ট আমি দিতে পারবো না। সে যখন কোনো একটা প্রশ্ন করবে সেটা উত্তর দিতে পারবো না, কারণ কাস্টমার নিডটা না বুঝবো। মধু, আচ্ছা একটু আমি একটু ফোন আসছে একটা। হ্যাঁ বসে বলেন ভাই, একটু দ্রুত বলেন, ক্লাস আছে, একটু দ্রুত বলতে হবে। আপনি কি লগ ইন করছেন এখন? লগ ইন তো আমার এখানে আসে নাই, মেসেজ আসে নাই তো। আমার এখানে তো কোনো মেসেজ আসতেছে না। আচ্ছা, আসছে, একটু লাইনে দেখেন। নাম্বারটা বলেন, নাম্বারটা বলেন। এখানে একটা আপনার এখানে একটা নাম্বার আছে, নাম্বারটা বলেন। 59, ঠিক আছে, ওকে। আর আছে কিনা দেখেন, আর কিছু আছে? একটু লাইনে দেখেন। 33, ওকে তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ, ভালো থাকেন। আচ্ছা, তাহলে আমরা কাস্টমার নিড প্রথম বুঝতে হবে। কাস্টমার নিড না বুঝলে আপনি কিন্তু কাস্টমারকে সঠিক তথ্য দিয়ে কন্টেন্ট ডেলিভার করতে পারবেন না, যদি আপনি কাস্টমার নিড না বুঝেন। এরপর হচ্ছে রিসার্চ, বাজারে প্রতিযোগিতা ও সম্ভাবনার উপর ভালো করে গবেষণা করতে হবে। এগুলো আমরা যখন আলোচনা করতে আমরা বিস্তারিত যাবো। আপনাকে ওই প্রোডাক্টের জন্য রিসার্চ করতে হবে, বাজারে প্রতিযোগিতা ও সম্ভাবনার উপর ভালো করে রিসার্চ করতে হবে। এক্সিকিউশন, আইডিয়াকে বাস্তব রূপ দেওয়া বা পণ্য বা সার্ভিস তৈরি করা। আপনি যে রিসার্চ করছেন, কাস্টমার নিড বুঝছেন, সেটা নিয়ে আপনি একটা পণ্য তৈরি করে নেবেন, এক্সিকিউশন করবেন। ঠিক আছে, টেস্টিং করবেন, পণ্যটি বাজারে দেওয়ার আগে ট্রায়াল চালিয়ে দেখা, কোথায় উন্নয়ন দরকার তা খুঁজে বের করা।
এরপর হচ্ছে ইমপ্রুভমেন্ট। আপনি শুধুমাত্র টেস্টিং করে বাজারে ছেড়ে দিলে হবে না, অ্যানালাইসিস করে বাজারে টেস্টিং করে বাজারে ছেড়ে দিলে হবে না, এটা আপনাকে কি করতে হবে, সরি আমি মিস করেছি। এক্সিকিউশনের পর হচ্ছে অ্যানালাইসিস। তৈরি হওয়া প্রোডাক্টটি কেমন কাজ করছে তা ফিডব্যাক বিশ্লেষণ করা। এরপর হচ্ছে টেস্টিং। পণ্যটি বাজারে দেওয়ার আগে ট্রায়াল চালিয়ে দেখা, কোথায় উন্নয়ন দরকার তা খুঁজে বের করা। এরপর হচ্ছে ইমপ্রুভমেন্ট। টেস্টিং এর পর প্রয়োজন মতো পরিবর্তন করে প্রোডাক্ট উন্নত করা। তখন ডে বাই ডে আপনি কি করা, প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট করা। এরপর হচ্ছে অফারিং। কাস্টমারের কাছে সঠিকভাবে প্রেজেন্ট করা। অফারিং করার মধ্যে অফারিং এর মধ্যে আছে ব্র্যান্ডিং, মার্কেটিং, সেগুলো হচ্ছে অফারিং এর মধ্যে পড়ে আর কি। এরপর হচ্ছে নার্সারিং। সম্পর্ক তৈরি করে কাস্টমার ধরে রাখা, সাপোর্ট দেওয়া এবং বারবার আসার মতো অভিজ্ঞতা দেওয়া। আমরা এগুলো নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করব, আমাদের জার্নি শুধুমাত্র এগুলো নিয়ে চলবে। আমরা সামনের দিকে আগাচ্ছি, পরবর্তীতে কাস্টমার নিড নিয়ে আমরা আগাচ্ছি। আচ্ছা, কাস্টমার নিড, কাস্টমারের সমস্যা কি সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। কাস্টমার সমস্যা কি, প্রথমত দরকার হচ্ছে আপনার কাস্টমার কারা। বাংলাদেশে হচ্ছে 18 কোটি মানুষ। আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন সেটা কেনার সামর্থ্য আছে কয়জনের, সে কাস্টমার কারা। এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন, এখানে আপনার কাস্টমার কে, আপনাকে আগে খুঁজে বের করতে হবে এখানে আপনার কাস্টমার কে। আপনার কাস্টমার যদি আপনি খুঁজে পান তাহলে আপনি সঠিক পণ্য সঠিক কাস্টমার কাছে সেল করতে পারবেন। আপনার কাস্টমার, এখানে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন, এখানে আপনার কাস্টমার কে সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? আমরা কিন্তু আসছি, বুঝতে পারতেছি থেকে কাস্টমার নিড থেকে আমরা আজকে সারাদিন আলোচনা করতে কাস্টমার নিডটা নিয়ে আলোচনা করব। কাস্টমারের সমস্যা কি, আপনার সমস্যা থাকবে হাজারো, আপনার সমস্যা কখনো বিজনেস হবে না। কাস্টমার সমস্যা দিয়ে আপনার বিজনেস হবে। কাস্টমারের সমস্যার সমাধান করতে পারাটাই হচ্ছে আপনার বিজনেস। আপনি হাজারো পণ্য নিয়ে ঘুরেন, কাস্টমার কখনো কিনবে না। যখন কাস্টমার খিদে লাগবে তখনই সে দেখা যাবে কি রেস্টুরেন্টে ঢুকে খেতে যাচ্ছে। হাজারো রেস্টুরেন্ট রাস্তার সামনে বসে আছে, কিন্তু কেউ কি সবসময় খেতে ঢুকে না। যখনই তার খিদে লাগে তখনই কি হয়, সে খাবারের রেস্টুরেন্টে ঢুকে। হাজারো পণ্যের প্রোডাক্ট রাস্তায় বসে আছে, দাঁড়িয়ে আছে, কিংবা মার্কেটে ঝুলে আছে কাপড়, আপনি তখনই কিনতে যান যখন আপনার প্রয়োজন হয়। যখনই মনে হয় না আপনি আমার একটা নতুন জামা দরকার, আমি কি করব, কোন একটা অনুষ্ঠানে যাবো, তখন আমি নতুন জামা দরকার, আমি নতুন জামা কিনতে যাচ্ছি। ঠিক আছে? যখন আপনার সামনে ঈদ আসতেছে, ঈদে একটা নতুন পোশাক দরকার, তখন আপনি কি যাচ্ছেন, মার্কেটে যাচ্ছেন। কিন্তু সারা বছরে কিন্তু এই প্রোডাক্ট গুলা দোকানে থাকে, কিন্তু আপনি কখনো কিনেন না। যখন আপনার প্রয়োজন হয় তখনই কিনেন। এই যে আমাদের আপনার কুতুব ভাইয়ের যে আপনার ইনকিউবেটর মানুষ কখন কিনে, যখন মনে করে না তার দু চারটা মুরগি আছে, সেগুলোকে আরো বাড়াবে, তখন তার মনে হয় না এটা একটা ইনকিউবেটর হলে সে মুরগিগুলো আরো বাড়াতে পারবে, তার কি হবে, তার এটা একটা ইনকাম বাড়বে। সেজন্য কি করেছে, একটা ইনকিউবেটর কিনে চিন্তা ভাবনা করে। কাস্টমার সমস্যা যদি আপনি না বুঝেন, কাস্টমার সমস্যা না বুঝে যদি আপনি হাজারো প্রোডাক্ট নিয়ে বসে থাকেন, আপনাকে যেমন ঈদের সময় সারা যেমন সারা বছর সেল হয় না, আপনার ব্যবসা তেমন হবে। সারা বছর আপনি বসে থাকবেন, সেল হবে না, যতক্ষণ আপনি কাস্টমার সমস্যা না বুঝবেন। কাস্টমার সমস্যা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে কোন কাস্টমার আপনার। এখানে অনেক কাস্টমার আছে, 18 কোটি মানুষ বাংলাদেশে। আপনি কার কাছে আপনার প্রোডাক্ট সেল করবেন, সেটা যদি আপনি ঠিক না করে যদি মার্কেটে নামেন, তাহলে আপনার প্রোডাক্ট কিনবে না কেউ। আপনার প্রোডাক্ট কি বাচ্চারা কিনবে, নাকি বয়স্করা কিনবে, নাকি মহিলা কিনবে, নাকি পুরুষ কিনবে, নাকি ছাত্ররা কিনবে, নাকি শিক্ষক কিনবে, নাকি আপনার কোন একজন কি কিনবে, ডাক্তার কিনবে, না ইঞ্জিনিয়ার কিনবে, আপনার প্রোডাক্ট কে কিনবে? কুতুব ভাই আপনি একটু বলেন, আপনার প্রোডাক্ট কে কিনবে, আপনার কাস্টমার কারা? কুতুব ভাই বলেন, আপনার ইনকিউবেটর কে কিনবে? একজন ডাক্তার কিনবে? কুতুব ভাই কি আছেন এখানে? আমার কথা শোনা যাচ্ছে? যাচ্ছে সম্ভবত কুতুব ভাইয়ে মুরগি দেখতে গেছে। আপনি বলেন না কেন আপনার কাস্টমার, আপনার প্রোডাক্ট কে কিনবে? আমার প্রোডাক্ট আমার কাস্টমার যারা, হ্যাঁ আমার কাস্টমার হচ্ছে যারা অর্গানিক প্রোডাক্ট ভালোবাসা, মানে এই ঝুঁকি মুক্ত, অ্যান্টিবায়োটিক মুক্ত
যারা ওই মানে পুষ্টি চাহিদা মেটানোর জন্য যারা আগ্রহী তারা, তাদের তারপরে বাণিজ্যিক ভাবে যারা এই ব্যবসায় আসতে চায় আচ্ছা তারা। তারা কিনবে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আমি আপনার সামনে আসবো। তাহলে আমাদের কাস্টমার কাছে আমরা ভাগ করবো। এখন আমরা আমাদের কাস্টমার কাছে যাচ্ছি, এখন সামনের দিকে যাচ্ছি, কিন্তু আপনি মিট করে রাখেন, আমি আপনার সামনে আসবো। আমার কাস্টমার, টার্গেট কাস্টমার, এটা লিখে রাখেন, পড়েন, টার্গেট কাস্টমার টিজি টিসি, এটা সবাই লিখেন। আপনার কাস্টমারের বয়স কত, আপনি যে কাস্টমার সেল করতেছেন সে তার বয়স কত লিখেন। আপনার কাস্টমারের বয়স কত, আপনি যে কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন তার বয়স কত, এক্সাক্ট বয়স বলতে হবে, তারপর তার কাছে গেলে আপনার প্রোডাক্ট এক্সাক্ট কিনে ফেলবে সে। তার বয়স কত, সে কোথায় থাকে, আপনার কাস্টমার কোথায় থাকে, তার বাসা কোথায়, শহরে নাকি গ্রামে, নাকি কোথায় থাকে, সে নাকি বিদেশে থাকে, না কোথায় থাকে, কোথায় সে, বাংলাদেশের কোন এরিয়ায় সে থাকে, আপনার কাস্টমার পুরুষ নাকি মহিলা, আপনি 3 পিস বিক্রি করেন তার মানে এটা তো আপনার সব কাস্টমার কিন্তু মহিলা, এটা না। আপনি 3 পিস কিন্তু পুরুষরা সেল করতে পারবেন, কিন্তু সম্পূর্ণ ভিন্ন ওয়েতে। আপনার কাস্টমার পুরুষ নাকি মহিলা, আপনার কাস্টমার তার বৈবাহিক অবস্থা কি, সে বিবাহিত নাকি অবিবাহিত, কথা কি, আপনার কাস্টমার কতটুকু পড়ালেখা করেছে, তার পেশা কি, সে কি করে এখন বর্তমানে, সে কি স্টুডেন্ট, সে কি ব্যবসায়ী, সে কি চাকরিজীবী, সে কি করে এখন বর্তমানে, সাত নাম্বার হচ্ছে সে কি, কেউ কি মানে মিট করেছে না, আনমিট করেন প্লিজ, আনমিট করার সাউন্ড আসতেছে। 7 নাম্বার হচ্ছে সে কি পছন্দ করে, এটা আপনাকে বের করতে হবে আগে। ভাইয়া পছন্দটা কিভাবে জানবো, সেটা আমি আসতে সামনে সে কি পছন্দ করে? সেটা আপনি আপনাকে বুঝতে হবে। আচ্ছা আচ্ছা ভাইয়া। আপনার কাস্টমার কি পছন্দ আপনাকে বুঝতে হবে, নাহলে আপনিও কাস্টমার সেল করতে পারবেন না। আপনার কাস্টমার কি পছন্দ করে সেটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনার কাছে কাস্টমার কাছে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না। সে আসে আপনাকে বলবে দাম বেশি বলবে, সে আসে বলবে আপনার জিনিস তো বাইরে সস্তা পাওয়া যায়, এটা বলবে, যদি সে কি পছন্দ আপনি না বুঝেন। আপনার কাস্টমার মুদির দোকান থেকে বাজার করে, সে কাস্টমার, আপনার কাস্টমার চাল থেকে বাজার করে, সে আর কাস্টমার, বুঝতে হবে আপনাকে সে কি পছন্দ করে। সে কি চাল থেকে বাজার করতে পছন্দ করে নাকি মুদির দোকান থেকে বাজার করতে পছন্দ করে, সে কি পাইকারি মার্কেটে গিয়ে কোথাও কোথাও মাল কিনে নাকি সে লোকাল মার্কেট থেকে মাল কিনে, এটা আপনি বুঝতে হবে। সে এগুলো না বুঝলে আপনি কখনো প্রোডাক্ট সেল করতে পারবেন না। হ্যাঁ আমরা করতেছি, হয়তো আমরা নিজে বলার মতো করতে পণ্য প্রদর্শনী করতেছি, এক ভাই আর ভাই পণ্য কিনতেছি, সেটা ভিন্ন বিষয়, সেটা যাতে আপনার খুবই ছোট মার্কেট, খুবই নেরো মার্কেট, এখানে 20 জন মানুষ যুক্ত হয়, তার মধ্যে 10 জনে কিনে আর 10 জনে কিনে না, ঠিক আছে, 10 জনে কিনলেও হয়তো তার থেকে আপনি খুব বেশি লাভ করতে পারেন না। এটা তো আপনার জাস্ট একটা বিজনেস শেখার জন্য করতেছেন, কাজ এবং আপনি এভাবে করবেন। আপনি আপনার গোলের মধ্যে লিখছেন আপনার 15 লাখ টাকা লাগবে, 15 লাখ টাকা কিভাবে সেল করবেন আপনি, আপনি কি সামান্য এই আপনার পণ্য প্রদর্শনী করে 15 লাখ টাকা 15 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন বছরে? আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। আপনার টার্গেট কাস্টমার কারা, আপনি যদি প্রোডাক্ট ক্রিয়েশন করতে যান তাহলে আপনার টার্গেট কাস্টমার চিনতে হবে আপনাকে, আপনি তার জন্য প্রোডাক্টটা বানাবেন। এগুলো কি আপনারা লিখেছেন, কাস্টমার বয়স কত, সে কোথা থাকে, তার পুরুষ না মহিলা, তার বৈবাহিক অবস্থা কি, শিক্ষাগত যোগ্যতা, পেশা, সে কি পছন্দ করে, এগুলো লিখছেন আপনারা? হ্যাঁ জি ভাই লিখছি, কিন্তু উত্তরটা লিখি নাই ভাইয়া, উত্তরটা লিখি নাই, প্রশ্ন লিখছি। উত্তর আসছে, উত্তর আসছে, আমারটা দেখেন, এখন আসছে আমারটা। আমার কাস্টমার নাম হচ্ছে মোহাম্মদ মামুন, আমার কাস্টমার দেখা যাচ্ছে এখানে দেখেন, একটু পিছন দিকে আসতেছে আমি। জি ভাইয়া দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এখানে তো অনেকগুলো আবার চলে গেছে ভাইয়া, আবার চলে গেছে। এখন দেখা যাচ্ছে, ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো মানুষ,
এখানে এখানে কি অনেকগুলো মানুষ, আমি এখান থেকে বেছে নিয়েছি মামুনকে। এখানে অনেকগুলো মানুষ, মামুন, রহিম, করিম, জলিল, সবাই আছে। আমি এখান থেকে বেছে নিয়েছি কাকে, আমার কাস্টমার হচ্ছে মোহাম্মদ মামুন। তার বয়স হচ্ছে 35 বছর। সে তাকে শহরে, সে একজন পুরুষ মানুষ এবং সে বিবাহিত। সে কলেজ গ্রাজুয়েট, তার মানে সে মানে বড় ইউনিভার্সিটি না হলে সে পড়ালেখা করছে আর কি। সে কলেজ গ্রাজুয়েট, সে চাকরি করে। সে কি পছন্দ করে, সে এসি, ওয়াশিং মেশিন, ফার্নিচার এইসব ব্যাপারে আগ্রহী। ঠিক আছে, সে কোথাও যদি এসি বিজ্ঞাপন দেখে কিংবা ওয়াশিং মেশিনের বিজ্ঞাপন দেখে, যদি কোনো ফার্নিচার বিজ্ঞাপন দেখে, সে ফেসবুকে এগুলা স্ক্রল করে। আমি ধরে নিচ্ছি যে মোহাম্মদ মামুন হচ্ছে আমার কাস্টমার, তার বয়স হচ্ছে 35 বছর। সে তাকে হচ্ছে শহরের কোনো একটা বাসায় থাকে, ভাড়া বাসায়। সে হচ্ছে একজন পুরুষ মানুষ, সে বিবাহিত। সে হচ্ছে একজন কলেজ গ্রাজুয়েট, সে চাকরি করে। ঠিক আছে, সে কি পছন্দ করে, সে হচ্ছে এসি, ওয়াশিং মেশিন, ফার্নিচার এসব ব্যাপারে আগ্রহী। সে যখন তার ফেসবুকে যখন এই ধরনের অ্যাডস গুলো আসে, তখন সে এগুলো দেখার চেষ্টা করে। তার মানে তার কাছে কিছুটা অর্থ সম্পদ আছে, এরকম এরকম বোঝানোর জন্য আমি এই বিষয়ে সে আগ্রহী আছে। হ্যাঁ, আপনি আপনার কাস্টমার সম্বন্ধে লেখেন, আপনার কাস্টমার নাম লেখেন, তার বয়স কত লিখেন, সে কোথা থেকে লিখেন, সে পুরুষ না মহিলা সেটা লিখেন, সে বিবাহিত না অবিবাহিত সেটা লিখেন, সে তার ফলা কতটুকু এটা লিখেন, তার পেশা কি সেটা লিখেন, আর সে কি বিষয়ে আগ্রহী সেটা লিখেন। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, এটা আপনার জমা দিতে হবে। আপনার টার্গেট কাস্টমার সম্পর্কে ডিটেইলস ভাইয়া এখনই লিখবো না পরে জমা দিলে হবে? ভাইয়া এখনই লিখে ফেলবো না পরে জমা? এখনো লিখতে পারেন, পরে জমা দিলে হবে। আর এখন যদি কোনো কিছু না বুঝেন জিজ্ঞেস করতে পারেন আমাকে। আপনার কাস্টমারের একজন একজন কাস্টমার আপনাকে লাগবে যার এরকম কি একটা ইয়া থাকবে নাকি কয়েকজন কাস্টমার থাকতে পারবে? মনে করেন আমার যে প্রোডাক্ট ওটা একজন পুরুষও ব্যবহার করে, একজন মহিলাও ব্যবহার করে, না, এবং আমার মনে করেন এখানে কুতুব ভাই, আমরা যখন অ্যাবার্টারে যাবো তখন আমরা আপনাদের প্রোডাক্ট বানাবো। তো প্রোডাক্ট বানানোর জন্য কার জন্য বানাবো সেটা 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 চিন্তা করতেছি। ঠিক আছে, হ্যাঁ, আমরা অ্যাভাটারে তখন আমি এটা জিজ্ঞেস করতে জন্য অ্যাভাটারে আমার 3টা অ্যাভাটার সেট করা, এই জন্য বলতেছি। না, এটা ঠিক আছে, এটা তিনটা করতে হবে। আমি তো শুধু মামার কাছে সেল করবো, আমি আরো আরো সেল করবো, কিন্তু আমি বানাবো কার জন্য? আমি আমি আমার হ্যাঁ, কাস্টমারের সমস্যাগুলো বোঝার জন্য চেষ্টা করতেছি। আহ, আমি আমার কাস্টমারের প্রবলেম বোঝার চেষ্টা করতেছি। আমি চিন্তা করতেছি এটা হচ্ছে আহ, মামুন, তার এই সমস্যা আছে। প্রথমে আমার কথা বোঝা যাচ্ছে? আমি জাস্ট কাস্টমার, আমি প্রোডাক্ট বানাবো, এখন প্রোডাক্ট বানাই না, আমি তো প্রোডাক্ট বানাই ফেলছি, আমি প্রোডাক্ট বানাই নাই, প্রোডাক্ট বানাবো। প্রোডাক্ট কার জন্য বানাবো? আমি মামুনের জন্য প্রোডাক্ট বানাবো। সে আহ, কি করে, তার এক- বয়স হচ্ছে 35, সে শহরে থাকে, সে একজন পুরুষ মানুষ, সে একজন বিবাহিত ব্যক্তি, সে একজন কলেজ গ্রাজুয়েট, সে চাকরি করে, সে বিভিন্ন ধরনের দামি দামি ইলেকট্রনিক্স পণ্য এবং আসবাবপত্রের ব্যাপারে আগ্রহী। সে এই সমস্ত অ্যাডস গুলো যখন ফেসবুকে আসে সেগুলো দেখার চেষ্টা করে। তার মানে তার কাছে টাকা পয়সা আছে। এ পর্যন্ত কেউ বুঝেন না? এরকম কেউ আছে? একটু হাত তুলেন তো প্লিজ। এ পর্যন্ত বুঝেন নাই? না, আমাদের এগুলো বুঝেন না এ পর্যন্ত, একটু হাত তুলেন কেউ। ঠিক আছে, ওকে। জি, ফেরত বলেন, আপনি বলেন। যে ভাইয়া আমার যে কাস্টমার এসি, ওয়াশিং মেশিন, ফার্নিচার অ্যাড গুলি দেখে সেটা আমি জানবো কিভাবে? আচ্ছা, এটা আমি জানানো করতে থাকি। আমার আমার কাস্টমার খুশি হলে হবে, তো খুশি হলে কেমন হবে? সে যদি মানে সে যদি মনে করেন ইয়া করে, সে মনে করেন আছে না ওই যে মানে অফারের বিজ্ঞাপন দেখে, যেমন একটা কিনলে 10টা ফ্রি এর বিজ্ঞাপন দেয়, তাহলে সে আমার প্রোডাক্ট কিনতে পারবে না। আমি ধরে নিচ্ছি সে একটু দামি প্রোডাক্ট কিনতে পছন্দ করে, সে একটু দামি জিনিস ইয়া করতে পছন্দ করে, সেটা দামি রেস্টুরেন্টে খেতে পছন্দ করে। এটা আমি আমার ধারণা করতেছি আর কি, যে আমার প্রোডাক্ট যারা কিনবে তারা এই ক্যাটাগরির মানুষ হবে। সেটা আমার ধারণা আর কি। তা আপনি আপনার প্রোডাক্ট কারা কিনবে সেটা আপনি আপনি ধারণা করতে হবে যে আপনার প্রোডাক্ট কারা কিনতে পারে। ঠিক আছে, আপনি যেহেতু একটা ভাই এখানে অফলাইনে জিনিসটা বুঝবো, অনলাইনে জিনিসটা আমি বুঝবো কিভাবে, শুধু এটা জানতে চাচ্ছি। সেটা আপনি গ্যাস করবেন, সেটা আপনি গ্যাস করবেন। ঠিক আছে, সে যে এগুলোতে, যেমন এগুলোতে ফেসবুকে টার্গেটিং করা যায়, সেজন্য আমি এগুলো দিয়ে কাজ করি। আমি আমার যে কোনো ইন্ডাস্ট্রি দিলে আমি সেই এসি, ওয়াশিং মেশিন, ফার্নিচার এগুলো আমি আমি টার্গেট করার চেষ্টা করি। তারা একটু খুশি হলো, তারা আমাদের অ্যাডগুলো দেখুক, সেটাই আমি চাই আর কি। হ্যাঁ, হয়তো পারে সে সে গরিব মানুষ, সে গরিব মানুষ কম দেখতে পারে ফেসবুকে, এটা কোনো সমস্যা না। আমি অনুমান করতেছি যে এগুলো তারা ফ্রিকোয়েন্টলি দেখে, তারা একটু খুশি হলো, সেটা আমি মনে করি আর কি। আপনি আমার কথা কি বুঝতে পেরেছেন?
অফলাইন ক্ষেত্রে আমরা কেমন টার্গেট করব? ভাই আমি শুরু করতে হ্যান্ড করে আমি আপনাকে সুযোগ দিব। ফেরত একটু বলেন আপনি। জি ভাইয়া, এটা বুঝতে পারছি আমি। আচ্ছা, আপনি আপনার এমনি আত্মীয়স্বজনের মধ্যে দেখেন না, আপনার আত্মীয়স্বজন যারা আছে, যারা পরিচিত, আপনার বন্ধু বান্ধব আছে, এর মধ্যে দেখেন তারা কে কি পছন্দ করে, তাদেরকে দেখলে বুঝতে পারবেন কাস্টমার সেগমেন্ট গুলো। জি ভাইয়া, আমি এই কাজটা করি ভাইয়া। হ্যাঁ, মনে করেন আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব আছে, যারা কি করে, যারা একটু বাইরে খেতে পছন্দ করে, যারা একটু হাই মার্কেট গুলোতে যেতে পছন্দ করে, ঠিক আছে। আর আমরা কি করি, আমরা একটু পারলে হকার মার্কেটে যাই, পারলে একটু রিয়াজ বাজারে যাই। পার্থক্য কাস্টমার সেগমেন্ট মিডিয়াম আছে না, যে সবসময় দেখা যাচ্ছে ইয়া থেকে তুলসী মাঠ থেকে বাজার করে, যে সবসময় দেখা যাচ্ছে আপনার আপনার কি বলে সিরাম শপিং কমপ্লেক্স থেকে বাজার করে, সে একটু হাই কাস্টমার। যে একটু রেজি মার্কেটে সে একটু লো কাস্টমার, তাই না? এরকম না যে নিউ মার্কেটে সে একটু হাই কাস্টমার, এরকম আমরা ধরতে পারি না। নিউ মার্কেট যারা সবাই তার নিউ মার্কেট কিনতেছে না, কিন্তু অনেকে একটু ঘোরার জন্য যায়। আমি ধরে নিচ্ছি যারা নিউ মার্কেট যাচ্ছে তারাই আমার কাস্টমার, যারা রেজি মার্কেট তারা আমার কাস্টমার না। এটা আমার অনুমান আর কি। অনেক বড় মানুষ আছে, আমি সবার কাছে সেল করবো না, যারা নিউ মার্কেট ঢুকছে তাদের কাছে আমি সেল করবো। এটা আমার ইচ্ছা আর কি। আপনারটা আপনি সেট করতে পারেন আপনার মতো করে। এটা আমরা করতেছি কারণ এই জন্য যে আমরা প্রোডাক্ট বানানোর জন্য, কার জন্য প্রোডাক্ট বানাবো সেটা জানার জন্য আমরা এগুলো আলোচনা করতেছি মূলত। আচ্ছা, এখন অন্য কেউ হ্যান্ডেল করেন দেখি, সুযোগ দিয়ে একটু। ফেরদৌস, আপনি বুঝাতে পারছি না? বুঝাতে পারলে আমি আবার সুযোগ দিব আপনাকে। জি ভাইয়া, জি ভাইয়া, আমার এই প্রশ্নটাই ছিল, আপুর প্রশ্নের উত্তর দিয়েছেন, আমি উত্তরটা বুঝে গেছি ইনশাআল্লাহ আচ্ছা, ভাইয়া। একদম সিম্পল। আপনার পরিচিতদের মধ্যে দেখবেন যে কেউ আছে নিউ মার্কেটে বাজার করে, কেউ আছে জোন মার্কেটে বাজার করে। হতে পারে, এমন তো না যে নিউ মার্কেটে বাজার করে সে অনেক কিছু এরকম, আমি এটা বুঝাচ্ছি না। আমি আমার কাস্টমার খুঁজতেছি, আমি আমার কাস্টমার হয়েছে আমি খুঁজতেছি। আমি মনে করি যাদের টাকা আছে তারা অনলাইন থেকে কিনে। হ্যাঁ, এমন হতে পারে যাদের টাকা নেই তারা তো অনলাইন থেকে কিনতে পারে, এটা হতে পারে। আমি 18 কোটি মানুষ থেকে 5 করে একজন মানুষকে নিচ্ছি যে আমার কাস্টমার, তার জন্য প্রোডাক্ট বানাবো, ঠিক আছে। তো আমি যদি বানাবো, আমি যদি একটু একটু ফসল থেকে নিই, গরিব থেকে কেন নিবো আমি একজনকে, ঠিক আছে। তো মামুন ভাই আপনি বলেন এবার। মামুন ভাই আছেন আপনি? বলেন, আপনি বলেন। মামুন ভাই আমাকে শুনতে পাচ্ছেন না। আমার কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, মামুন ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে একটু সামনের দিকে আগাচ্ছি। তাহলে এই পর্যন্ত আপনারা সবাই সবকিছু বুঝছেন, এখানে আপনাদের কোনো প্রশ্ন নাই। আপনি কার জন্য কাস্টমার, কার জন্য প্রোডাক্ট বানাবেন সেটা আপনাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। কি বানাবেন সেটা বলি না এখনো, কার জন্য বানাবেন সেটা বলছি। জি ভাইয়া, মানে কার জন্য প্রোডাক্ট জি বানাবেন। ভাইয়া, মোটামুটি বুঝতে পারছি সবগুলি। আচ্ছা, কার জন্য বানাবেন সেটা আমরা ক্লিয়ার করতে পারছি, কিন্তু কি বানাবেন, এ মামুন কি কিনবে, মামুন আপনার থেকে কি কিনবে সেটা হচ্ছে সামনে বিষয়। মামুনের সমস্যাগুলো কি সেটা আমরা বুঝবো। একজন 35 বছর মানুষ যে চাকরি করে, যে হচ্ছে মানে পড়ালেখা শিক্ষিত, যে বিভিন্ন হাই কোয়ালিটির প্রোডাক্ট খুঁজে ফেসবুকে দেখে, অ্যাডস গুলো দেখে, তার সমস্যাগুলো কি। এখন আসেন আমাদের কাস্টমার নিড, কাস্টমার মামুনের সমস্যাগুলো কি, আমরা সেই জায়গায় যাচ্ছি। আচ্ছা, মামুনের চাওয়া কি, মামুন মিট করেন, সাউন্ড শোনা যাচ্ছে। এখন হচ্ছে আমাদের কি, মামুনের চাওয়া কি, মামুন কি চায়। সে চায় সুস্থ থাকতে চায়, তাই না? সবাই তো আমরা সুস্থ থাকতে চাই না। মামুন কি চায়, সে সুস্থ থাকতে চায়, সে টাকা সেভ করতে চায়, সে চাকরিজীবী, সে কি করতে টাকা সেভ করতে চায়, সে টাকা বাঁচাতে চায়। মামুন কি চায়, সুস্থ থাকতে চায়, যেহেতু সে চাকরিজীবী, তার যদি লিমিটেড ইনকাম, সে টাকা সেভ করতে চায়, সে টাকা সঞ্চয় করতে চায়। সে কি আরেকটা কি চায়, সে সময় বাঁচাতে চায়, সে সময় সেভ করতে চায়। তার যেহেতু সে চাকরি করে, 9টা 5টা ডিউটি করে, সে বাসায় আসে, এরপর আবার যে কোথাও যাবে তার সময় নেই, সেই সময়টা সেভ করতে চায়। সে ছুটির দিনগুলোতে একটু পরিবার নিয়ে ঘুরে, সে কি করতে চায় না, সে বাজারে ঘাটে ঘুরে ঘুরে সময় নষ্ট করতে চায়, তার সময় নাই, ঠিক আছে। আর সে তার পরিবারকে খুশি রাখতে চায়, সে তার যে পরিবার নিয়ে থাকে সেই পরিবারকে কি করতে খুশি রাখতে। আমার কাছে মনে হচ্ছে মামুন, যে মামুনকে আমি সিদ্ধান্ত নিচ্ছি এই মামুনের সাথে প্রোডাক্ট সেল করবো, আমি 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 সেটা চিন্তা করলাম, দেখি তার এই চারটা চাওয়া আছে। সে আরো অনেক কিছু চাইতে পারে, সে তাকে স্মার্ট লাগাও, সে সেটা চাইতে পারে।
সে আকার তার আরো ইয়ং সে সেটা চাইতে পারে, ঠিক আছে? সে একটু বডি বিল্ডার হোক, সেটা চাইতে পারে। তার অনেক খাওয়া থাকতে পারে। আমি বলতে আমার ভাই ভাই যদি একটু অনুমতি দেন আমি বের হতাম ভাই, আমি এই যে ডাক্তারের কাছে আসছি তো একটু ব্যস্ত হয়ে পড়ছি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা এখন আসেন, আপনার যে কাস্টমার, আপনি যাকে সিদ্ধান্ত নিয়েছেন এটা আমার কাস্টমার, তার চাওয়া কি? আপনি আপনি দেখে হাত তোলেন, বলেন দেখি আপনাদের কারো কি আপনার কাস্টমারদের সিদ্ধান্ত তার চাওয়া কি? আমার কাস্টমার চাওয়া 4টা। সে সুস্থ থাকতে চায়, সে টাকা সেভ করতে চায়, সে সময় সেভ করতে চায়, সে তার পরিবার নিয়ে খুশি থাকতে চায়, সুখী থাকতে চায় আর কি। এটা খুশি বলতে সুখী হবে, সুখী থাকতে চায়। সে তার পরিবারকে খুশি রাখতে চায়, মানে তার পরিবারকে আনন্দ দিতে চায় আর কি। আপনার কাস্টমারের চাওয়া কি? হ্যাঁ বলেন আপু, বলেন আপনার কাস্টমার কি চাই? ভাইয়া আমার কাস্টমার যেটা, সে তো তার পরিবারকে খুশি করতে চায়, সব খুশির আইটেমগুলি তো আমার কাছে। আচ্ছা, আর কিছু চায় না যে? না, সুস্থ থাকা, টাকা সেভটা আসলে ওইভাবে আমার এখানে হয় না, কারণ এখানে তো টাকা খরচ করতেই আসে আমার কাছে। না না না, ভুল ধারণা। টাকা সেভ কি হয় না আমি বুঝতে পারি। আপনি আমাকে আশা করছেন টাকা সেভ করবেন, কি সময় সেভ করতে চান না আপনার কাস্টমার? টাকা সুস্থ থাকা সেটা চায় না? হ্যাঁ, সময় সেভ করে, সময় সেভ হয় আমার কাছে আসলে। সে সে সময় সেভ করতে চায়, টাকা সেভ করতে চায়, সে নিজেকে ইয়ং দেখাতে চায়, সে নিজেকে আর সুন্দর দেখাতে চায়, এরকম তাই না? এইগুলো লিখবেন, এগুলো লিখলে আপনি প্রোডাক্ট খুঁজে পাবেন সহজে। জি রাবিয়া আপু বলেন, আপনি রাবিয়া ইসলাম, আপনার কাস্টমার কি চাই? আপনার কাস্টমার চাওয়া কি? আমার যে কাস্টমার আমি চিন্তা করেছি, তার চাওয়া সে সুস্থ থাকতে চায়, টাকাটাও সেভ করতে চায়, সাথে সাথে তার সৌন্দর্য বৃদ্ধির জন্য যে মানে যে তাকে ভালো লাগবে, সবার থেকে আলাদা লাগবে, ইউনিক লাগবে, সেই ধরনের প্রোডাক্ট চায়। তারপরে হলো পরিবারকে খুশি করতে চায়, এবং পরিবারের যে নিজের সাথে সাথে তার পরিবারে যে সদস্যরা আছে, বিশেষ করে তার মেয়েরা, হ্যাঁ, তাদেরকে স্পেশালি কিছু দিয়ে খুশি করতে চায়। আমার কাস্টমার জি আচ্ছা বলবেন, বলেন শেষ করেন আপনি। না না ভাইয়া, এতটুকুই বলতে যাচ্ছি এই উপর ভিত্তি করে। বলবেন আর কেউ কি কিছু বলবেন এখানে? আচ্ছা না বলে আমি বলি, আপনি যখন এই জিনিসগুলো জানবেন, এই জিনিসগুলো জেনে যখন আপনি কাস্টমার জন্য প্রোডাক্ট তৈরি করবেন, তখন আপনি কাস্টমারকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবেন। যদি আপনি না জানেন, যদি তার বাড়াতে একটা মধু আনলাম, ঘি আনলাম, সেল কর, তাহলে কিন্তু আপনি সেল করতে পারবেন না। আপনি তো কাজ জানেন কাস্টমার সমস্যা কি, সে মধু কেন খাবে, সে মধুকে কিভাবে টাকা সেভ করবে বলেন তো? তুই বলো আমাকে, মধুকে কিভাবে টাকা সেভ করা যায়? মধু কিনে খেলে তো টাকা খরচ হবে, টাকা সেভ কেমন করবো মধু খেয়ে? মধু হচ্ছে অনেক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে, সেজন্য ওষুধ কেনার চাইতে আমরা যদি আগে সুস্থ থাকতে পারি, তাহলে তো আমাদের ওষুধ ডাক্তারের প্রয়োজন হয় না। তো সেই ক্ষেত্রে টাকাটা সেভই হয় মধু খেলে। বুঝাবেন তখন সে কিনবে। এটা আপনি এখন যেটা বুঝাইছেন না, এটা যখন বুঝাবেন তখন সে কিনবে, ঠিক আছে? আচ্ছা বলেন, মধু কিভাবে সময় সেভ করে বলেন, তাহলে মধু কিভাবে সময় সেভ করবে বলেন, রাবি আপু বলেন। জি ভাইয়া, আমি বলি মধু সময় সেভ করবে এই কারণে যে সে কিছুটা মধু কিনে ঘরে রাখলে সে খেয়ে সুস্থ থাকতে হবে, কিন্তু মধুর যদি সে না খায়, সে বিভিন্ন ঠান্ডা জনিত রোগ, বিভিন্ন রোগে ভুগবে। প্রথমে সে ডাক্তারের কাছে যাবে, তারপর সে তাকে ডাক্তার অনেকগুলি টেস্ট দিবে, সেগুলি করবে, তার তো সময় বাঁচবে না ভাইয়া। এই কারণে মধু খেলে তার সময়টা বাঁচবে। এভাবে যখন ব্যাখ্যা করবেন, আসলে আপনার প্রোডাক্ট যখন এগুলো ব্যাখ্যা ধরুন কাস্টমার থেকে না, আপনার একটা এক্সপার্ট, আপনার প্রোডাক্ট সেজন্য এভাবে সেল হবে। আমি আমার প্রোডাক্ট আসতেছি, আপনার যাচ্ছি, এটা রাবি আপু বলেন। মধুর প্রথম হলো যে সকালবেলায় খালি পেটে গরম পানি দিয়ে মধু হলো ফ্যাট কমে, হ্যাঁ, একটু করে লেবুর রস দিয়ে, যেটা একটা ইউনিক একটা আইডিয়া। আর সব ওষুধের মহা ওষুধ হলো এই মধুর সাথে। তো দেখা যাচ্ছে যে যারা একটু ফ্যাটি, তারা চেষ্টা করে যে ওইভাবে তার ফ্যাটটা কমানোর জন্য।
ডাক্তার কাছে না গিয়ে ঘরোয়া পদ্ধতিতে। আর একটা ব্যাপার হলো যে যে বাচ্চাদের, বিশেষ করে বাচ্চারা কাশি, সর্দি কাশি, জ্বর হলে কিন্তু সনাতন চিকিৎসা পদ্ধতিতে বা ঘরে যারা থাকেন মুরব্বীরা, তারা বলে যে একটু করে মধু তোমরা খাওয়াই দাও, তো দেখবে যে ভালো লাগবে, গরম পানি দিয়ে মধু দাও। সেটাও কিন্তু একটা সময় বাঁচানোর একটা কৌশল। তা আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে। আচ্ছা, এখন আমরা বুঝতে পারছি না, আমরা কাস্টমার নিয়ে আলোচনা করতেছি। এটা এইভাবে যদি আপনি আগান, তাহলে আপনি আপনার প্রোডাক্ট সম্বন্ধে সহজে ব্যাখ্যা করতে পারবেন না। এইভাবে যদি আপনি আগান, এইভাবে যদি আপনি চিন্তা করেন, আপনার কন্টেন্টগুলো ক্লিয়ার হয়ে যাবে না। হ্যাঁ, অবশ্যই। আমরা করি কি, আমরা করি যে এটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড। ক্যামেরা দেখাচ্ছে, আচ্ছা ক্যামেরা দেখা যাবে না সম্ভবত, এটা এর জন্য আচ্ছা এটা দেখাচ্ছে না, এটা একটা মোবাইল স্ট্যান্ড আর কি, ঠিক আছে। তা আমি বুঝতে পারি বা একটা মোবাইল স্ট্যান্ড না, তাহলে কিন্তু কেউ নিবে না, এটা মোবাইল স্ট্যান্ড দেখে অনেক সুন্দর নিবে না। তা আমি যখন বলবো আপনার মোবাইলটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার মোবাইলটা রাখার কোনো জায়গা পাচ্ছেন না, ধুলোবালি করতেছে, ঠিক আছে, আমি যখন একটা ভিডিও দেখবেন তখন মোবাইলটা হাতে ধরে রাখতে হয়, অনেকগুলো সমস্যা তাকে বলবো, তখন সে তার ফিল করবে তার একটা মোবাইল স্ট্যান্ড দরকার, সে তখন একটা ফিল করবে, ঠিক আছে। অন্যদের সে কি করবে না, এগুলো ফিল করবে না। সুতরাং কাস্টমারের চাওয়া কি সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে। প্রথমত আপনাকে ক্লিয়ার করতে হবে কি আপনার কাস্টমার কে, সেটা ক্লিয়ার করতে হবে, এবং তার চাওয়া কি সেটা ক্লিয়ার করতে হবে। সেটা ক্লিয়ার করার পর আপনার প্রোডাক্টে কাস্টমার নিড আছে। আচ্ছা, এখন আমি আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট দিয়ে কিভাবে কাস্টমারের চাহিদা পূর্ণ করবো, আমি আমার মামুনের জন্য প্রোডাক্ট কি বানাবো। আচ্ছা, মামুনের জন্য প্রোডাক্ট বানানো শুরু করতেছে, আসেন প্রোডাক্ট এখানে যাচ্ছি, মামুনের সমস্যাগুলো নিয়ে আমি প্রোডাক্ট বানাবো। আচ্ছা, আমি কিভাবে মামুনকে সাহায্য করতে পারি। মামুনের চাওয়া হচ্ছে এগুলা, মামুনের চাওয়া আমার যে কাস্টমার সেই মামুনের চাওয়া হচ্ছে এই চারটা। আমি এই মামুনকে কিভাবে আমি সহযোগিতা করব, কিভাবে আমি মামুনকে সাহায্য করব। আসেন, আমি কিভাবে মামুনকে সাহায্য করতে পারি। এক নম্বর হচ্ছে সে সুস্থ থাকতে চাই, ঠিক আছে। তাহলে আমি আজ থেকে মশাবাহিত রোগ ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া থেকে সে নিরাপদ থাকতে চাই, কিন্তু সে জানে না কিভাবে এসব রোগ থেকে সম্পূর্ণ নিরাপদে থাকতে পারবে। তাকে আমি এই বিষয়ে সচেতন করব এবং কাস্টমাইজ মশারি নেট ব্যবহারে পরামর্শ দিব, ঠিক আছে। আমরা কিন্তু প্রায় আমাদের কন্টেন্টগুলোতে বলে থাকি, ঠিক আছে, আপনি আপনার পরিবারকে মশাবাহিত রোগ থেকে নিরাপদ রাখার জন্য আপনি আপনার দরজা জানালা এবং বাথরুম ভেন্টিলেটরে কাস্টমাইজ জানালার মশারি নেট ব্যবহার করতে পারেন। আমরা সব কাস্টমারকে আমরা একই কথা বলে থাকি। তাহলে মামুন কি চাই, সে সুস্থ থাকতে চায়, তার জন্য একটা প্রোডাক্ট বানাতে হবে কি, তাকে যাতে মশাবাহিত রোগ ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া যাতে সে আক্রান্ত না হয়, সেজন্য তার জন্য আমরা একটা প্রোডাক্ট বানাচ্ছি, সেটা হচ্ছে কাস্টমাইজ জানালা এবং দরজার মশারির নেট। এটা যখন সে এগুলো লাগাবে, দরজা জানালা লাগাবে, তখন তার পাশে মশা ঢুকবে না, তখন তার কি থাকবে না, তাকে মশা কামড়াবে না। তাকে মশা না কামড়ালে কি হবে না, সে মশাবাহিত রোগ থেকে সুস্থ থাকতে পারবে। আমি মামুকে কিভাবে সাহায্য করতেছি, তাকে আমি একটা কাস্টমাইজ জানালা দরজার মশারি নেট দিয়ে কি সাহায্য করতেছি। কথাটা বোঝা যাচ্ছে? জি ভাইয়া। মামুন সুস্থ থাকতে চাই, আমি মামুনকে সুস্থ রাখার জন্য, তিনটা রোগ থেকে সুস্থ রাখার জন্য তাকে কি দিচ্ছি, সকল প্রকার মশাবাহিত রোগ থেকে সুস্থ রাখার জন্য মামুনকে আমি পরামর্শ দিচ্ছি, এবং সে কিভাবে নিরাপদে থাকবে সেটা আমি কন্টেন্টে তাকে বলছি, এবং তাকে আমি আমার প্রোডাক্ট ব্যবহারের পরামর্শ দিচ্ছি। আচ্ছা, তার জন্য আমি প্রোডাক্ট বানাচ্ছি আর কি, এখানে আছে প্রোডাক্ট বানাচ্ছি, প্রোডাক্ট ক্রিয়েশন। আচ্ছা, সে টাকা সেভ করতে চায়, সে যদি আমার মশারি নেটগুলো কিনে প্রতিটা জানালা 200 টাকা, প্রতিটা দরজা 400 টাকা, মোটামুটি একটা ফ্যামিলির জন্য কিনলে প্রায় 2,000 টাকার মতো খরচ পড়ে যায়, যদি বাসা বড় হয়, আর ছোট হলে 700-800 টাকার মতো খরচ পড়ে। সেটা তার তো টাকা খরচ হচ্ছে, সে টাকা সেভ করবে কিভাবে তাহলে, এখানে তো তার তো টাকা খরচ করতে, সে টাকা সেভ কেমন করবে। আচ্ছা, আমি আসে না, আমি তাকে মামুনকে বলতেছি, মামুন তুমি যদি মশার হাত থেকে বাঁচার জন্য যদি কয়েল, স্প্রে, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করো, তাহলে তোমার বছরে 4 থেকে 5,000 টাকা খরচ হবে। মামুনকে বলছি, মামুন তুমি যদি কি করো, সে আমার বয়স ছিল 35 বছর বয়স, আমি যেহেতু কাস্টমার সবসময় অনারেবল, তাকে আমি স্যার ডাকবো, বোঝার জন্য বললাম আর কি, যেহেতু মামুন তোমার বয়স যেহেতু, তুমি যেহেতু মশার হাত থেকে বাঁচার জন্য মশার কয়েল ব্যবহার করো, স্প্রে ব্যবহার করো, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, এগুলো যদি তুমি ব্যবহার করো, তোমার বছরে খরচ হবে কত, 60 থেকে 5,000 টাকা। আর তুমি যদি এগুলো না করে আমাদের থেকে মশারি নেট কিনো, তাহলে তোমার এর থেকে আরো কম খরচে কি করতে পারবা, মশা থেকে তুমি মুক্ত থাকতে পারবা। তোমার যদি 4,500 টাকা খরচ হয়, 5,000 টাকা খরচ হয়, এখানে আমাদের থেকে তুমি যদি নেট কিনো, তোমার খরচ হবে 1 থেকে 1,500 টাকা, তোমার মাসখানে প্রায় 3 থেকে 4,000 টাকা তোমার সেভ হবে। তার টাকা সেভ হচ্ছে কিনা বলেন। আমি কি মামুনকে সাহায্য করতে পারতেছি টাকা সেভ করে? জি ভাই, অবশ্যই। আপনি আপনার কাস্টমার টাকা সেভ
কুতুব ভাই বলেন। কুতুব ভাই আমি ভাই বলেন বলেন আপনি বলেন, আপনি কিভাবে কাস্টমার টাকা সেভ করবেন? আমি আমার কাস্টমারকে আমার ইনকিউবেটর মেশিন দিয়ে সাহায্য করি, কেননা সে বাজার থেকে অ্যান্টিবায়োটিক যুক্ত ব্রয়লার মুরগি কিংবা দেশি সোনালী কিনে এনে খায়। এর কারণে তার শারীরিক অনেক রোগ সৃষ্টি হয় অ্যান্টিবায়োটিকের কারণে। আমরা জানি সবাই অ্যান্টিবায়োটিকের কারণে মানুষের শরীরে অনেক রকম অসুবিধা হয়। তো নিজে যেহেতু যদি উৎপাদন করে নিজের তত্ত্বাবধানে রেখে যদি করে নিজের ফ্যামিলির চাহিদাটা পূর্ণ করে, তাহলে অবশ্যই সে অ্যান্টিবায়োটিক মুক্ত খাবার খেতে পারবে। আর যখন প্রয়োজন সময় বাঁচবে এরকম তার নিজের আঙ্গিনায় বাসায় বা বাড়ির সাথে নিজের আঙ্গিনায় নিজে খাওয়ার যদি দুটো মুরগি থাকে, তখন মেহমান আসার সাথে সাথে তাকে কি ফ্রিজে খুলে বাসি জিনিস খেতে হবে না, কিংবা বাজারে দৌড়াতে হবে না। তার নিজের মুরগির খাঁচা থেকে একটা মুরগি মোরগ জবাই করে খাইতে পারবে বা খাওয়াতে পারবে। এতে তার সময় এবং টাকা দুটাই হবে। আচ্ছা ঠিক আছে হবে। আচ্ছা আসেন তাহলে আমরা সামনের দিকে আগাই। মামুন কি চায়? সে তার সময় সেভ করতে চায়। আমি হচ্ছে আমার কাস্টমার মামুন, সে তার সময়টা বাঁচাতে চায়। সে সময় কিভাবে বাঁচাবো আমি আপনাদের বোঝাচ্ছি এখন। প্রতিদিন সে মশার কয়েল জ্বালাতে সময় লাগে, বিকালবেলা রাতেবেলা মশাটাকে তার সময় লাগে, ঘুম থেকে ওঠা মশাটাকে গুছিয়ে রাখতে হয়, এই জন্য তাকে অনেক সময় প্রয়োজন হয়। প্রতিদিন সে মশার কয়েল জ্বালাতে মিনিমাম ম্যাচ পূজা লাগে, মশার কয়েল জ্বালাতে লাগে প্রায় 5 থেকে 10 সময় লাগে। এরপরে দুপুরে কিংবা রাতে যখন সে ঘুমায় মশাটাকে তার সময় লাগে, মশার বাস করতে হয়, তার জন্য এতে অনেক সময় প্রয়োজন হয়। ঠিক আছে, আমি মামুনকে পরামর্শ দিই, মামুনের জন্য আমি একটা জিনিস বানাচ্ছি যাতে তার সময়টা সেভ হয়। সে একবার তার দরজা নেটগুলো লাগিয়ে রাখবে, তারপরে মশা ঢুকবে না, তার কি হবে টাইম সেভ হবে। সে তার কি হবে টাইম তার এভাবে সেভ হবে যদি সে কি করে মশার কয়েল কিংবা মশার সে কি করতে পারবে, সে সময় সেভ করতে পারবে। মামুনের জন্য আমি এমন একটা সলিউশন দিচ্ছি যাতে কি সে সময় সেভ করতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন হচ্ছে মামুন সে তার পরিবারকে কিভাবে খুশি রাখবে। সে চায় তার পরিবারকে কি একটা খুশি রাখতে, সে কিভাবে তার পরিবারকে খুশি রাখবে। মামুন কি চায়? মামুন তার পরিবারকে খুশি রাখতে চায়। সে কিভাবে খুশি রাখবে? সে সন্ধ্যার পরে অফিস থেকে ফিরে টিভি দেখে, বারান্দায় বসে পরিবার নিয়ে সাথে গল্প করে, তার বিনোদনের সময়গুলো যাতে মহাজন তাকে বিরক্ত না করে সেজন্য আমি তাকে কাস্টমাইজ মশাই নেট দিব, এতে সে তার পরিবার নিয়ে হ্যাপি ফিল করবে। মনে করেন আপনি আপনার পরিবার নিয়ে বসছেন বারান্দায়, মশা বিরক্ত করতে আপনি বসতে পারবেন এখানে? বলুন তো, আপনি আপনার পরিবার নিয়ে একটু বারান্দায় বসছেন যে রাতের বেলা একটু হালকা ছাদের আলো আছে, আপনি গিয়ে বারান্দায় বসলেন নাকি, মশার জন্য বসতে পারতেছেন না, আপনার কি পরিবার সুখী থাকবে? নাকি একটু আরামসে বসলেন বারান্দায় বসলেন গল্প করলেন, তাহলে আপনার পরিবার তো খুশি থাকবে, তাই না? আমি মামুনকে বুঝাচ্ছি যে আপনি যখন অফিস থেকে ফিরবেন, যখন টিভি দেখবেন, বারান্দা যখন বসে আপনি অফিসে যখন গল্প করবেন, তখন আপনাকে কিন্তু কোনো ধরনের মশা ডিস্টার্ব করবে না। সেজন্য আমি আপনার জন্য একটা প্রোডাক্ট বানাচ্ছি। আমি এভাবে তার পরিবারকে খুশি রাখতে চাই। এটা হচ্ছে আমার কাস্টমার মামুন। আপনাদের কাস্টমার কে সেটা আপনাদের বাইর করতে হবে। আমার কাস্টমার সমস্যাগুলো আমি বের করছি, আমার কাস্টমার নিডগুলো আমি বুঝে পেয়েছি, আমার কাস্টমারকে আমি খুঁজে পেয়েছি, আমার কাস্টমারদের আমি প্রোডাক্ট বানানো শুরু করেছি। না প্রোডাক্ট বানানোর সিদ্ধান্ত নিয়েছি, শুরু তো করিনি, এখন সিদ্ধান্ত নিয়েছি। কাস্টমার নিডটা আমি বুঝেছি, কাস্টমার কি প্রয়োজন আমি বুঝেছি। আচ্ছা এই হচ্ছে অবস্থা, কি আপনাদের বোঝা গেছে এগুলা? কাস্টমার নিড জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে ইনশাআল্লাহ কাস্টমার নিড বুঝতে পারলে আপনারা আশা করি সামনের দিকে মোটামুটি যখন আমরা আগাবো তখন বুঝতে পারবেন। এখন হচ্ছে